এতদিন কোথা ছিলা? যেখানে ছিলা ওখানেই থাকো, সমস্যা নেই। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি চাঁদে যাওয়ার জন্য, মানে একটা বন্ধুর বাড়ি যাওয়ার জন্য। তো এখন আমার হেলিকপ্টারে করে চললাম পাচুন্ডি। বন্ধুর গ্রামটা নাকি অনেক সুন্দর, তো চলো দেখা যাক কিরকম সুন্দর। তো এখন একটা প্লেন ভাড়া করতে হবে। তো এই যে উঠে পড়লাম প্লেনে আর পৌঁছে গেলাম চাঁদে, মানে সালার বাস স্ট্যান্ড। তো এখন আবার সালার স্টেশন যেতে হবে। তো এই যে চলে আসলাম সালার স্টেশন আর 1.5 কোটি টাকা দিয়ে একটা টিকিট কেটে নিলাম। এদিকে একটা আজব ঘটনা ঘটে গেছে, ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে আসবে সেটাই বুঝতে পারছি না। তো এই যে আমাদের ট্রেন চলে এলো। যাই হোক, ঠেলে ঠুলে কোন রকম ট্রেনের ভিতরে উঠলাম। যাই হোক, ট্রেন থেকে নেমে এখন হেঁটে হেঁটে চললাম বন্ধুর বাড়ির দিকে। আর বন্ধুর গ্রামের নাম হচ্ছে মিয়া গ্রাম। সত্যি এটা দরকার ছিল। যাই হোক, এখানে নাকি একটা নদী আছে, তো এখন আমরা চললাম নদী দেখতে। বাপরে বাপ, বন্ধুর গ্রাম এত দূর, আগে জানলে আমি আসতামই না। তো চলে আসলাম নদীর পাড়ে। ওয়াও, কত বড় পুকুর। আর এই যে নদীর উপর দিয়ে স্পেসশিপ চললো। যাই হোক, এখন শুরু হয়ে গেল বৃষ্টি। তো আমি না চাইতেও আবার একবার প্রমাণ হয়ে গেল যে আমার ভাগ্য প্রতিদিনই খারাপ। কি আর করার, এসেছে যখন ভিজে ভিজে ঘুরে দেখতে হবে। যাই হোক, বৃষ্টিটা আরো জোরে চলে এলো আর এদিকে ভিজে আমাদের অবস্থা খারাপ। তো অনেক দেরি হয়ে গেল, চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক। আবারও কোনো একদিন আসবো আর সেদিন ভালো করে ঘুরে দেখবো। আরে এই ট্রেনটাতেও আমাকে দেখা গেছে, তো এর থেকে আমার কেটিএমটা বেশি জোরে চলে। যাই হোক, আবারও উঠে পড়লাম আমার হেলিকপ্টারে। এই কাটুয়া কাটুয়া কাটুয়া, পয়সা শেষ, তাই এখন কন্ট্রাক্টরি করতে হচ্ছে। আর এইদিকে ঝাঁকারে মেঘ লেগে গেল। আমার মনে হয় আর ভাগ্য ভালো হবে না।